Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনহাটার ভেটাগুড়িতে জোড়া খুনের ঘটনায় থমথমে গোটা এলাকা। বুধবার সকাল 10টা নাগাদ এলাকায় গিয়ে দেখা গেল গোটা এলাকা কার্যত থমথমে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে বালাডাঙ্গা এলাকায় জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আইছার মিয়া ও হাসানুর রহমানের মৃত্যু হয়। রাতেই তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ। এদিকে এদিন সকালে মৃত হাসানুর রহমানের পরিবার অভিযোগ করে বলে, বাড়ি থেকে ডেকে খুন করা হয়েছে হাসানুরকে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে দুজনে একসাথেই থাকতো। এর আগে অপরাধমূলক কাজের সাথেও জড়িত ছিল, সে কারণে জেলেও ছিল তারা। কয়েক মাস আগে ছাড়াও পায়, কিন্তু তারপরেও মঙ্গলবার রাতে এই ঘটনা। এদিকে এই ঘটনার পরে স্থানীয় এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অন্যদিকে হাসানুরের স্ত্রী অভিযোগ করে বলেন, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার স্বামীকে কয়েকজন মিলে খুন করেছে। এদিকে এই গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ আমার মেয়ের নামে একটা আমরা কেস করছি। এই যে গ্রামের পঞ্চায়েত জাকির, গপ্পার, জাকির, আয়নাল, রাজু, এই 4 জন আমার ছাড়া কেউ ওকে মারে নাই। আর একটা আছে লালচান, ওর বাবার নাম হচ্ছে মজদুল, ওকে পাঠাইছে। ওই 4 জন ওকে পাঠাইছে। ও খালি খাবার পড়ছে, আগুন তাপাইতেছে, বলছে চল এক জায়গায় যাব ঘুরতে। ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু, চল এক জায়গায় যাবো। আমি বলছি না, রাত্রিবেলা কোথাও যাইতে দেবো না। ও জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আবার ফোন করে নিয়ে গেছে। নিয়ে যায় এখন এই ঘটনা করছে। আমি ওই যে 5 জন এমন করছে, ওই 5 জনকার আমরা শাস্তি চাই। আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআইয়ের কাছে যাব। এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি। আমাকে আবার মারধর করছে, আমার মেয়েকে, আমার স্বামীকে। লক্ষ্মীর বাজারে ওই যে কমপ্লেন করছি, পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই। অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে। ওই 5 জনে আমার স্বামীকে মারিছে, আর কেউ মারে নাই। ওই 5 জনকার আমরা শাস্তি চাই। আমার 4 লাইনে গেছি, ওইখান থেকে ইয়ে ঠিয়ে সব করছি। মহিলা থানা গেছি, কোনো অ্যাকশন নেয় নাই। আমরা তারপরে এফসি অফিস গেছি, ওইখানে ইয়ে করি। তারপরে আমরা কোর্ট কেস করছি। কেস করার পর থেকে এরা আমার উপরে হামলা করে, সবাই আমার উপরে হামলা করে। ওরা পাড়ার মধ্যে কোনো এক পঞ্চায়েত আছে, নদীর ওই পারে বাড়ি, পঞ্চায়েত জাকির নাম। একটা পঞ্চায়েত, সামনে আমাকে মারছে, আমার মেয়েতে ইয়ে করছে, কিন্তু ইয়ে করে নাই। কেস করছি আমরা মহিলা থানায়, কোনো অ্যাকশন নেয় নাই। আপনারা, আমি বলছি যে আমার স্বামীকে মারবে। ওরা আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, তোর স্বামীকে মারবো, তোর বাচ্চাকে মারবো। আমাকে বাড়িতে হুমকি দেয়, রাস্তায় হুমকি দেয়। তবু ওরা যা বলি মহিলা থানায়, ওরা অ্যাকশন নেয় না। আপনারা এখন অ্যাকশন নেন। আমার স্বামীকে আমার দুনিয়া থেকে তুলে দিচ্ছে ওদের। আমরা শাস্তি চাই। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আমরা সিবিআই যাব। এটা এখন বৌদি তো বলতেছে যে আমরা যে আমাদের মেয়ের নামে যে একটা হেনস্থার অভিযোগ এনেছি, ওই হেনস্থার অভিযোগটা আনার পর থেকে, মানে ওরা যখন বেল পায় ওখান থেকে, তারপর থেকে ওনার বাড়িতে এসে মানে নানান রকম এনাকে ধমকি দেওয়া হয়। ঠিক আছে, তো এই নিয়ে এটা মানে এনার সন্দেহ যে এইটাই হবে। আপনার ভাস্তিকে যে হেনস্থা করার কেস করেছিলেন, সেখানে কি ওই পঞ্চায়েতও ছিল অভিযুক্ত? পঞ্চায়েতও ছিল। খুন হয়েছে, সেখানে হাসানুরের পরিবার তরফ থেকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে যে আপনাদের নামে, যেহেতু এর আগে উনি একটা মামলা করেছিলেন, তার পরবর্তীতেই নাকি আপনাদের দিকে অভিযোগ আনছে। কি রয়েছে দাদা ঘটনা? না, ওটাও অভিযোগ করি ইয়েও নাই। সেটা হচ্ছে আমরা তো যে বাজার থেকেই চলে গেছি, এই 4 দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা। এখন যা বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে শুনি চেকড়াচেকড়ি। এবার গ্রামের লোক সবাই গেছে, গ্রামের লোক যা দেখে দুজনে পড়িয়ে আছে, কাউ রাস্তার এধারে, কাউ ওপাকে। এইটাই মূলত দাদা এরা দুজন কারা ছিল, মানে কি এরা তো এটাকে জেল খাচ্ছে। এখন আমার দুজনকার সম্পর্ক এখন কি এলা আমার দুজনকার ভিতরে হয়ে আছে, এখন তো আমরা জানি না সেটা। এবার শুনি কি বাজারে তো 2-1 জন করলো সন্ধ্যেবেলা বলে দারু খেয়েছে নাকি হাসানুর, দারু খেয়ে বলে কইছে এইসবকে মারবো, শালা বাংলাদেশি, এইভাবে চলে গেল। তারপরে দেখি আসবো না, 2-1 জন মুখে শোনা দেওয়া দিচ্ছে লক্ষ্মীর বাজারে। দুজনকে জেলে ছিল? 2জনে জেলে ছিল। কতদিন আগে ছাড়া পেয়েছিল? মোটামুটি 2,000 পরে আর কি, 3-4 মাস হল। আচ্ছা, আপনাদের কাছে কি খবর যে দুজনকে মেরেছে? হ্যাঁ, 2জন 2জনকে মারছে, কিন্তু পরিবার বলছে যে অন্য কোনো ঘটনা রয়েছে, অন্যরা মেরেছে। কোনো তো ঘটনা কারোর সাথে গ্রামে কোনো ক্যাথাল কাজিও নাই। হ্যাঁ,
কোনো রাজনীতি জড়িতও নাই, কীভাবে হবে? কি মনে হচ্ছে তাহলে বাড়ির লোক হঠাৎ আপনাদের দিকে আঙুল তুলতে গেল কেন? আমার দিকে ঘটনা, এটা একটা পুরনো ঘটনা আছে, সেটা ওই যে আইনাল নামে যে অভিযোগটা করছে আর কি। তা ওই হাসানুরের এক ডাউয়ানি ছিল, মানে ডাউয়ানি বউ। তা ও তো এখন জেলত 10 বছর না 12 বছর ছিল একবার। তা বউটা ওই আইনালের ছেলে ভাই কীভাবে একটা লাইন হয়ে আছে, লাইন হয়ে ওই টাইমে তো ওই যে বিজিবি ছেলেরা, বিট্টু ভাই ছেলেরা আসি জোর করে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এবার ওই বউ নিয়ে খাবার ধরছে, তখন জেল থেকে বেরিয়ে আসার পরে আমি তো এলাকার পঞ্চায়েত, বালাডাঙ্গার পঞ্চায়েত। এবার আমাকে কয় জাকির দা, আমি কিন্তু আইনালক আর আইনালের বেড়াকে ছাড়বো না। তুমি কে ভাই? তা কয় বলে না, আমার এই ঘটনা করছি, আমার বউকে নিয়েছি। তা আমি এই বাজার, নয়া বাজার একটা লাগছে কান্দিঘর মোড়ে, নয়া বাজারের সামনে লোকের সামনে এমন বহুত লোক ছিল, তার কাছে আমি ছোটো ভাই হয়, কিন্তু হাসানের ছোটো ভাই হয়, আমি হাত জোর করছি, ভাই তোর বিয়ের বউ নয়, যদি খাওয়া দিচ্ছে বাচ্চা একটা হয়ে আইছে, ঠিক আছে, সংসার করে খাই না, তোর তো বিয়ের বউ নয়, তোর তো বউ আছে, তুই কোনো গন্ডগোল করিস না ভাই এলাকার, তোর কাছে অনুরোধ, হাত জোর করি কই। তারপরে কিছুদিন পরে আইনাল ভাই ওই 2-1 কথা ওই জায়গাটা, যে জায়গাটা মার্ডার হয়েছে, আইনালের নাকের মধ্যে বন্দুক দিয়ে মারছে, 2-1 কথা কাড়াকাড়ি করিতে মারছে। তখন আইনাল হাসপাতালত ছিল। এবার হাসপাতালত থাকার পরে আইনাল কেস দিছে। এবার আমি তো এলাকার পঞ্চায়েত, সবার সাথে মেশবো। এবার ওই জায়গাটা আমাকেও জড়ে দিল। বাচ্চা একটা ওই ভাস্তি হয়, আমারও ভাস্তি হয়, ওর মেয়ে মানে আমারও ভাস্তি, টাড়ি বাড়ি সম্পর্কে আর কি ভাস্তি হয়। পক্স কেসের জন্য আমাকেও ফাঁড়িয়ে দিল। এইটুকু। আপনার নাম? আমার নাম জাকির মিয়া।